বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করার কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় স্ত্রী আরজুমান আরা বেগমের শাড়ি ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবে বাংলাদেশের মানুষ, এমনটি ভাবার কোনো কারণ নেই। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, লক্ষ্য অর্জনে ধরে রাখতে হবে ঐক্য। আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তাদের ব্যর্থতা না, আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না দেশের জনগণ। এই হিন্দুস্তান ভারত আজকে আমরা অস্বীকার করি না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোনো স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনগণের যে ঐক্য তৈরি হয়েছে তা অটুট থাকবে বলেও দাবি করেন বিএনপি নেতারা। ছাত্র জনতার রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।